রাজধানীতে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনার নতুন সুর। মে দিবসকে কেন্দ্র করে একদিকে যখন শ্রমজীবী মানুষের দাবি দেওয়া ও অধিকার তুলে ধরার প্রস্তুতি, অন্যদিকে রাজপথ ঘিরে রাজনৈতিক দলগুলোর শক্তি প্রদর্শনের ঘোষিত ও অঘোষিত প্রতিযোগিতা। এরই মধ্যে বিএনপি ঘোষণা দিয়েছে মে দিবসে ঢাকায় বড় পরিসরে শোডাউন করবে। ওই দিন দলটির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে ঢাকা সহ দেশের বিভাগীয় ও জেলা শহরে সমাবেশের আয়োজন করা হবে। বাদ যাবে না বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মসূচিও। তবে ধারণা করা হচ্ছে এই দিনে জামায়াত নেতা এটিএম আজহারকে মুক্তির দাবিতে বড় একটি কর্মসূচির ডাক দিতে পারে জামায়াতে ইসলামী। এদিকে রাজনীতির ময়দানে অনেকটা চুপসে আছে ছাত্রদের নতুন দল এনসিপি। আশা করা হচ্ছে মে দিবসকে কেন্দ্র করে তারাও নিজেদের নতুন করে জানান দিবে। অন্যদিকে আওয়ামী লীগপন্থী শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক লীগও মে দিবসে কেন্দ্রীয়ভাবে কর্মসূচি ঘোষণা করতে পারে বলে জানা যায়। আয়োজন করা হবে তাদের গতানুগতিক গোপন র্যালি, এমনই তথ্য ভেসে বেড়াচ্ছে সর্বত্র। কারণ গত বছরের 5 আগস্টের পর থেকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কর্মকাণ্ড এমনই বার্তা দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে নির্বাচন পূর্ব সময়ে মে দিবস রাজনৈতিক দলগুলোর রাজপথে শক্তি দেখানোর মোকাবেলার দিন হয়ে উঠতে পারে। তারা মনে করেন বিএনপি এই সময়টাকে ব্যবহার করতে চাইবে রাজনীতির মঞ্চে নতুন প্ল্যাটফর্ম হিসেবে। অন্যদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ চাইবে এই সময়টাকে ভিন্ন কোনো কৌশলে ব্যবহার করতে। রাজধানীর গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যেই রাজনৈতিক কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে। মে দিবস ঘিরে রাজধানীতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও বাড়তি নিরাপত্তা থাকবে। কোনো পক্ষকে অরাজকতা করতে দেওয়া হবে না। সব মিলিয়ে শ্রমিকদের ন্যায্য দাবির দিনে রাজনৈতিক উত্তেজনার ঘনঘটা। র্যালির স্লোগানের ফাঁকে ফাঁকে এবার হয়তো ভেসে উঠবে ক্ষমতার হিসেব নিকেশ। আর তাতেই রাজপথে মে দিবস পেতে পারে নতুন মাত্রার এক ভিন্ন রূপ।